হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। পৃথিবীর মধ্যে ভারত একটি কৃষিপ্রধান দেশ। সেই কৃষিপ্রধান দেশে 1 বছরের টানাপোড়েনের পর প্রত্যাহার কৃষি আইন। কোন পথে এগিয়েছিল আন্দোলন? আন্দোলনের সূচনা হয়েছিল পাঞ্জাবে, আজ ছড়িয়ে পড়েছিল গোটা দেশেই। গত বছরের 25শে নভেম্বর কেবল পাঞ্জাব থেকে 2 লক্ষ কৃষি সহ মোট 3 লক্ষ কৃষক আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো আন্দোলনের ডাক দেয়। আয়ু মাত্র 1 বছর। কৃষক আন্দোলনের বর্ষপূর্তির আগেই যে 3 কৃষি আইন ঘিরে বিতর্ক, তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু নানকের প্রকাশের পূরব তিথিতেই দেশবাসীকে জানালেন শীতকালীন অধিবেশন এই আইন প্রত্যাহারের কাজ শেষ করা হবেই। এই দিন প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রচেষ্টা চালালেও কৃষি আইন নিয়ে একটি অংশের কৃষকদের বোঝাতে পারিনি। হয়তো আমাদের প্রচেষ্টাতেই কোনো খামতি রয়ে গেছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি 3টি কৃষি আইন প্রত্যাহারের। এর সাংবিধানিক প্রক্রিয়া আসন্ন সংসদীয় অধিবেশনে সম্পন্ন করা হবে। যে কারণে ভারতের কৃষকেরা আবার আন্দোলনে আজ দিল্লি যাত্রায়। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কৃষকদের আন্দোলন। বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার দিল্লি যাত্রার ডাক দিয়েছেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক। ভারতের কেন্দ্রীয় সরকার শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেছে, কিন্তু তাতে কাজ না হওয়ায় কৃষক আন্দোলন প্রতিরোধের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একাধিক পরিকল্পনা করেছে বিভিন্ন রাজ্যের স্থানীয় প্রশাসন। ইকোনমিক্স টাইমস থেকে জানানো যাচ্ছে যে আন্দোলন দমন করতে ভারতের বিভিন্ন রাজ্য সরকার দমন পীড়নমূলক ব্যবস্থা নিয়েছে। হরিয়ানা সরকার 2টি বড় স্টেডিয়ামে অস্থায়ী কারাগার তৈরি করেছে। কৃষকেরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাদের আটকে করে সেখানে রাখা হবে। এছাড়া সাধারণ মানুষ যেন এই আন্দোলনের কারণে অসুবিধার মুখে না পড়েন, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। কৃষকদের আজকের কর্মসূচির বেশ আগেই দিল্লিতে 144 ধারা জারি করা হয়েছে। আগামী 12 মার্চ পর্যন্ত এই 144 ধারা জারি থাকবে ভারতের রাজধানীতে। অর্থাৎ এ সময়ে জমায়েত করা যাবে না। ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বীমা ও তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে আজ 13 ফেব্রুয়ারি দিল্লি চলো ডাক দিয়েছেন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা। একাধিক দাবি নিয়ে পথে নামার হুঁশিয়ার দিয়েছেন তাঁরা। ভারতের 2 শতাধিক কৃষক সংগঠন আন্দোলনে সামিল হবে। উত্তরপ্রদেশের নয়ডা ও গ্রেটার নয়ডার কৃষকেরা ক্ষতিপূরণ বৃদ্ধির দাবিতে গত ডিসেম্বর মাস থেকে একটানা আন্দোলন করে যাচ্ছেন। সম্প্রতি প্রতিবাদী কৃষকেরা কিষাণ মহাপঞ্চায়েতের ডাক দিয়েছিলেন। আজকের কর্মসূচি মূলত সেই সম্মেলনে ঠিক হয়। সিদ্ধান্ত হয় নিজেদের দাবি আদায়ে তারা মিছিল করে সংসদ পর্যন্ত যাবেন। ফলে ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর ফলস্বরূপ এর আগে ফসলের ক্ষতিপূরণ বৃদ্ধির দাবিতে গত বৃহস্পতিবার মিছিল করে সংসদ পর্যন্ত যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন ভারতের উত্তরপ্রদেশের কৃষকদের একাংশ, কিন্তু সেদিনও তাদের আটকে দেওয়া হয়। উত্তরপ্রদেশ থেকে দিল্লি ঢোকার সব পথেই 144 ধারা জারি করে পুলিশ। 24 ঘন্টার জন্য জারি ছিল এই 144 ধারা। ভারতের সংসদে তখন বাজেট অধিবেশন চলায় অধিকাংশ সাংসদ সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উত্তরপ্রদেশ থেকে দিল্লি ঢোকার পথে কোথাও 5 জনের বেশি জমায়েত দেখলেই তা সরিয়ে দেওয়া হবে। 2020 সালের কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। উত্তর ভারতের রাজ্যগুলোয় ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে। দিল্লির সীমানায় প্রায় 1 বছর ধরে ধর্ণা করেছেন ভারতের কৃষকেরা। সেই আন্দোলনে মোদী সরকার 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপর সময় সময় ভারতের কৃষক সংগঠনগুলো সরকারের কাছে এমএসপির পুরনো দাবি উত্থাপন করেছে। সেই আন্দোলনের জেরে শেষমেশ পিছু হাঁটে নরেন্দ্র মোদী সরকার। বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করে নেওয়া হয়। মোদী সরকারের দাবি ছিল মূলত 3টি উদ্দেশ্য পূরণের জন্য সেই 3টি কৃষি আইন কার্যকর করা হয়েছিল।
প্রথমত দালালদের আধিপত্য কমিয়ে কৃষকের আয় বাড়ানো, দ্বিতীয়ত রাজ্যগুলোয় চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থাকে আইনগত ভিত্তি দেওয়া এবং তৃতীয়ত কৃষিপণ্য বিপণন নিয়ে যে আইন আছে তা বাতিল করে আন্তঃরাজ্য কৃষিপণ্যের অবাধ বাণিজ্যের পথ প্রশস্ত করা। কিন্তু ভারতের কৃষক সংগঠনগুলো তখনও বলেছিল মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হবে, দেশের মানুষের স্বার্থ না দেখে কৃষিপণ্য রপ্তানি করা হবে, কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাবেন না, বাণিজ্যিক সংস্থাগুলো কৃষকদের বঞ্চিত করবে এবং বড় বড় বাণিজ্যিক সংস্থা চুক্তির খেলাপ করবে। কৃষকের পক্ষে আইনি মোকাবিলা কার্যত অসম্ভব হবে। কৃষকেরা আরও বলেন, এসব আইনের কারণে কৃষকেরা নিজেদের জমিতে কৃতদাস হয়ে যাবেন। ভেড়ির মালিকেরা যেমন জোর করে জমি কেড়ে নেয়, তেমনি কৃষকদের বেসরকারি সংস্থাকে জমি লিজ দিতে বাধ্য করা হবে। মোদ্দা কথা, এর মাধ্যমে ধীরে ধীরে মান্ডি ব্যবস্থার অবলুপ্তি ঘটবে এবং সেই সুযোগে বড় বড় বাণিজ্যিক কোম্পানিগুলি কৃষকদের ঠকানোর সুযোগ পাবে। আন্দোলনের চাপে এক পর্যায়ে ভারতের কেন্দ্রীয় সরকার ওই 3টি বিতর্কিত আইন প্রত্যাহার করে নেয়। তবে কৃষকেরা ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলন করে গেছেন। আজ দিল্লি যাত্রার আহ্বানের আরেকটি বড় বহিঃপ্রকাশ। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো।